যে রাজপাল যাদবের ঘরে সিনেমা শুটিংয়ের সময় 24 ঘন্টা কিচেনে রান্না বাড়া চলতে থাকে। বড় বড় সেলিব্রিটি, ডিরেক্টর, প্রডিউসার সবাই তার বাড়িতে খাওয়া দাওয়া করে। আর যে রাজপাল, তাকে কেন বলতে হচ্ছে যে তার পাশে কেউ নেই? যে রাজপাল একের পর এক হিট সিনেমা দিয়েছে, যেমন ভুল ভুলাইয়া, চুপচুপকে, খাট্টা মিঠা, ঢোল, আরও প্রচুর সিনেমা। আর যে রাজপাল অনেক মানুষের ডিপ্রেশন কাটিয়েছে তার সিনেমা দিয়ে, আজ তাকেই কেন তিহার জেলে দিন কাটাতে হচ্ছে? কিভাবে এমন হলো? কোথায় ভুল করেছিলেন তিনি? নাকি ভাগ্যই তাকে নিয়ে খেলছিল? আজ আমরা জানবো একজন শিল্পীর সম্পূর্ণ জীবনের গল্প। গ্রামের মাটির ছেলে থেকে বলিউড স্টার, আর সেখান থেকে আইনি জটিলতা ও তিহারের অন্ধকার কক্ষ পর্যন্ত। 1947 সালে উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন রাজপাল যাদব। খুব সাধারণ পরিবার, কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। টাকার অভাব ছিল, কিন্তু স্বপ্নের অভাব ছিল না। ছোটবেলা থেকে অভিনয়ের ঝোঁক। গ্রামের মঞ্চে নাটক করতেন, তারপর ভর্তি হন থিয়েটারে। পরে যান দিল্লির নাট্য দলে। অভিনয়ের প্রশিক্ষণ নিয়েই তিনি পৌঁছে যান মুম্বাই। কিন্তু মুম্বাই কাউকে সহজে জায়গা দেয় না। শুরুতে ছোট ছোট রোল, কখনো নেগেটিভ চরিত্র, কখনো সাইড রোল। তারপর একদিন বলিউড আবিষ্কার করলো এক নতুন কমেডিয়ান। তার মুখের ভঙ্গিমা, ডায়লগ ডেলিভারি, শরীরের ভাষা সবই ছিল আলাদা। ধীরে ধীরে হয়ে উঠলেন বলিউডের কমেডি কিং। প্রায় 150টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনি তখন ব্যস্ততম অভিনেতা। টাকা আসছে, নাম আসছে, খ্যাতি আসছে, কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে কখনো কখনো আসে ভুল সিদ্ধান্ত। একসময় রাজপাল শুধু অভিনেতা হয়ে থাকতে চাননি, তিনি চাইলেন প্রযোজক হতে। নিজের প্রোডাকশন হাউস খুললেন, একটি চলচ্চিত্র প্রযোজনা শুরু করলেন। এই জায়গাটি ছিল তার জীবনের মোড় ঘোরানোর সিদ্ধান্ত। সাল 2010, তার প্রথম সিনেমা আতা পাতা লাপাতা। এই সিনেমাটির জন্য 5 কোটি টাকা লোন নিয়েছিলেন। রাজপাল তার ছেলেকে হিরো বানাতে চেয়েছিল। তার সেই সিনেমা বক্স অফিসে পুরোপুরি ফ্লপ হয়েছে। এবার 5 কোটি টাকার ঋণ 9 কোটিতে পৌঁছে গেছে, সুদ আর পেনাল্টি সমেত। রাজপাল কোর্টকে অনেকবার বলেছে যে টাকা দিয়ে দেবে, কিন্তু সে পারেনি। তিনি যে ঋণ নিয়েছিলেন তা পরিশোধের জন্য একটা চেক দেন, কিন্তু সেই চেক বাউন্স করে। আর ভারতের চেক বাউন্স একটি ফৌজদারি অপরাধ। মামলা হয়, কোর্ট কেস শুরু হয়, বছরের পর বছর আইনি লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত 5ই ফেব্রুয়ারি 2026-এ তিনি দিল্লির তিহার জেলে স্যারেন্ডার করেন, আর এখন 6 মাসের সাজা কাটাচ্ছেন। আর সঙ্গে সঙ্গে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, শোনা যায় জেলে যাওয়ার সময় তিনি বলেছেন, আজ আমার কাছে টাকা নেই, আর কোনো বন্ধুও নেই পাশে। এটা ছিল একজন শিল্পীর ভাঙা মন। বলিউডে তার বহু পরিচিত ছিলেন, যাদের সঙ্গে কাজ করেছেন। এমন অনেক তারকা আছে। কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয় কেউ কেউ আর্থিক সাহায্য করছেন, কিন্তু আইনি লড়াই তো ব্যক্তিগত দায়। কোর্টের কাছে আবেগ কাজ করে না, কাজ করে প্রমাণ আর আইন। এখানে কয়েকটি বিষয় স্পষ্ট। হয়তো তার আর্থিক পরিকল্পনায় অভাব ছিল, সিনেমা প্রযোজনায় ঝুঁকি, ঋণ ব্যবস্থাপনায় দুর্বলতা, আইনি জটিলতাকে হালকাভাবে নেওয়া। বলিউডে অনেক অভিনেতা প্রযোজক হয়ে ব্যর্থ হয়েছেন, কিন্তু সবার কেস আদালত পর্যন্ত যায় না। রাজপালের ক্ষেত্রে বিষয়টি গুরুতর আকার নেয়। একজন মানুষ যিনি লাখো মানুষকে হাসিয়েছেন, আজ তাকেই নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় থাকতে হচ্ছে। খ্যাতি খুব অস্থায়ী, টাকা আরও বেশি অস্থায়ী, কিন্তু আইনি দায় সেটা খুব বাস্তব। রাজপাল যাদবের গল্প আমাদের শেখায় সাফল্য মানেই নিরাপত্তা নয়, আর্থিক সচেতনতা জরুরি। বন্ধু ও পরিচিতি আর আইনি দায় আলাদা জিনিস। খ্যাতি থাকলেও আইন সবার জন্য সমান। বলিউডে অনেকেই জেল থেকে ফিরে আবার কাজ শুরু করেছেন। রাজপালও কি ফিরবেন? তিনি একজন প্রতিভাবান অভিনেতা, তার অভিনয়ের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো, এই অধ্যায় কি তার জীবনের শেষ, নাকি নতুন শুরু? হাসির আড়ালে লুকিয়ে ছিল এক শিল্পীর সংগ্রাম। রাজপাল যাদবের জীবন এক সতর্ক বার্তা। স্বপ্ন দেখতে দোষ নেই, কিন্তু স্বপ্নের সঙ্গে দায়িত্বও নিতে হয়।